বুবু বুবু, এই শাকিলকে আমার ম্যানেজারের পোস্টটা দিয়ে দিয়েছো? হ্যাঁ, আমার জন্য বুঝি জেনারেল ম্যানেজারের পোস্টটা রেখেছো? হ্যাঁ, আজ থেকে তোর অফিসে যাবার কোনো দরকার নেই। এখন থেকে তুই বাড়িতেই থাকবি, সংসারের সব কাজকর্ম দেখাশোনা করবি, ব্যাস। আমি বেঁচে থাকতে এই বিশাল সম্পত্তি আর কেউ ভোগ করতে পারবে না। হ্যাঁ, ভোগ। মানুষের কিছু জিনিস ভোগ করতে হলে কাউকে না কাউকে কিছু ভোগ হারাতে হয়। শাকিল চৌধুরী, তুই তৈরি থাকিস। মা, ও আচ্ছা, ওষুধ তো খায়নি। নামাজটা পড়া হোক, তারপর ওষুধ খাইয়ে ঘুমাবো। সারাদিন অফিসে কাজ করে, আবার বাড়িতে এসে আমার সেবা যত্ন করে, একটু বিশ্রাম নেবার সময়ও পায় না। ঘুমিয়ে যখন পড়েছে ঘুমাক, আমি গিয়ে ওর ঘরে ঘুমাই। অ্যাকাউন্টেন্ট সাহেব, শুনেছি আজ দুদিন যাবৎ শাকিল সাহেব অফিসে আসেন না। ওনার তো এমন হবার কথা নয়। আপনি এক্ষুনি ওনার বাড়িতে খবর নিতে বলুন। জি ম্যাডাম। ও, শাকিল চৌধুরীর কথা বলছেন? হ্যাঁ, উনি এখানেই থাকেন। আর পরশু রাতে উনার মাকে কারা যেন খুন করেছে। খুন করেছে? হ্যাঁ। ঠিক আছে ম্যাডাম, শাকিল সাহেবের একটা ব্যাড নিউজ আছে। ব্যাড নিউজ? জি, গত পরশু ওনার মা খুন হয়েছে। খুন হয়েছে? জি। আসো। ওই যে আপনি? যা শুনেছি তা কি সত্যি? হ্যাঁ,
আমার মা আমাকে ছেড়ে চিরদিনের জন্য চলে গেছে। যা হবার তা তো হয়ে গেছে, দুঃখ করবেন না। আমার কোনো কিছুতেই দুঃখ নেই, দুঃখ শুধু এই, আমার অসহায় মাকে খুন করা হয়েছে। আমি আমার মায়ের লাশ ছুঁয়ে কসম খেয়েছি যে আমার মাকে খুন করেছে আমি তার প্রতিশোধ নেব, প্রতিশোধ নেব। কি জয় তো আপনার গা পুড়ে যাচ্ছে। এত রাত হয়ে গেল, শিল্পী এখনো এলো না, গেল কোথায়? অনেক রাত হয়েছে, আপনি বাড়ি যান ম্যাডাম। আমার নাম ম্যাডাম নয়, শিল্পী। শিল্পী বলে ডাকলেই খুশি হব। কিন্তু আপনি আমার মালিক। সেটা অফিসে, এখানে আমি মালিক নই, শুধু শিল্পী। অনেক রাত হয়েছে, এখন শুয়ে পড়ুন। আচ্ছা, না ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, দাঁড়া, এত রাত পর্যন্ত কোথায় ছিলি? শাকিলের মাকে কারা যেন খুন করেছে। খুন করেছে? হ্যাঁ, খুন করেছে। তাই ওর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, গিয়ে দেখি ও ভীষণ অসুস্থ। হায়াত মৌতের উপর মানুষের কোনো হাত নেই, কিন্তু সে অসুস্থ বলে তুই মালিক হয়ে কর্মচারী ওখানে এত রাত পর্যন্ত বসেছিলি? শাকিল চৌধুরী আমাকে মালিক ভাবুক, আমি তা চাই না। তার মানে? আমি আমি ওকে ভালোবাসি। ভালোবাসিস? হ্যাঁ। শিল্পী, তুই ভালোবাসিস আমাদের 2 পয়সার কর্মচারী ওই শাকিলকে? হ্যাঁ, তুই কি পাগল হয়ে গেছিস? হ্যাঁ মামা, যেখানে আমি মায়ের সাথে কথা বলছি সেখানে আপনি ফোন কাটার কে? আমি তোর মামা। তাহলে আপনি আপনার জায়গায় থাকুন, আমার ব্যক্তিগত ব্যাপারে না গলাতে চেষ্টা করবেন না। মা, আমি যা বলেছি তা তো তুমি শুনলেই। আমি আমার সিদ্ধান্তে অটল। তোমার মতামতটা সকালের মধ্যে জানিয়ে দিও। বুবু, আমি যে ওর মামা এটা স্বীকারই করতে চায় না, বুঝতে পারলে তো? পানি কোথায় গিয়ে গড়িয়েছে। হ্যাঁ, আমি তোমাকে আগেই বলেছিলাম, এবার বোঝো, ভাবো। আর ভাবতে যদি তোমার কষ্ট হয় তাহলে আমাকে কিছুটা ভাবতে দিও। হ্যাঁ, সব পানির মতো পরিষ্কার করে দেবো। হ্যাঁ, তোকে কিচ্ছু করতে হবে না, আমি নিজেই সব দেখে নেব, নিজেই দেখে নেব। এই সংসারের দরজা জানালা, খাট পালং, অলিতে গলিতে, এমনকি ফুলদানির ভেতরেও এমন প্যাচ লাগিয়ে দেব সব পানির মতো পরিষ্কার হয়ে যাবে। পানি রে পানি, তোর মতলব জানি। মা, তোমার মতামত যখন আমাকে জানাতে পারলে না, তখন আমি ধরে নিচ্ছি আমার ভালোবাসা তুমি মেনে নিতে পারোনি। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। আর আর যাবার আগে বলে যাচ্ছি, ওই গরিব কর্মচারীকে নিয়ে আমি কোনোদিন এখানে আসবো না। তোমার সহায় সম্পদ কোনো কিছুই কোনোদিন চাইবো না। তোমার কাছে শুধু আমার একটাই চাওয়ার আছে, তাহলে তোমার দোয়া। তোমার দোয়াটুকু শুধু আমাকে দিও, তাহলে তাহলে আমি সুখী থাকতে পারবো। আসি মা।